যুবকটি এক পথচারী গ্রাহকের জন্য সাধারণ এক বাটি নুডলস বানিয়েছিল, কিন্তু গ্রাহক চলে যাওয়ার সময় একটি সোনার ইট রেখে গেল। যুবকটি সেটা দেখে ভাবল এটা নিশ্চয়ই মজা করা হচ্ছে। সে বলল এটা ফেলে দেবে, কিন্তু ফেলার সময় তার মনে হলো জিনিসটার ওজন অদ্ভুত রকম ভারী। সে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কামড়ে পরীক্ষা করলো এবং হতবাক হয়ে গেল, সেটা আসল সোনা ছিল। তখনই সে জানতে পারল তার নুডলসের দোকান অতীত আর বর্তমানকে যুক্ত করতে পারে, আর যে গ্রাহক এসেছিল সে ছিল প্রাচীন যুগের এক সময় ভ্রমণকারী। এই দোকানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবারে চলে আসছে। যুবকটি ভাবত এই দোকান থেকেই টাকা রোজগার করে সে তার প্রেমিকাকে বিয়ে করবে, কিন্তু তার প্রেমিকা এক চাকরের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল। যুবকটি বাইরে থাকার সুযোগে তারা সব টাকা চুরি করে পালিয়ে যায়। নিজের দুর্ভাগ্যে ভেঙে পড়েছিল সে। তখনই অদ্ভুত পোশাক পরা এক মেয়ে দোকানে ঢুকলো। ঢুকেই সে মদ আর মাংস চাইল। মেয়েটির আচরণ দেখে যুবকের মনে হলো সে মানসিকভাবে ঠিক নেই, কারণ যে মদের কথা সে বলছিল তা শত শত বছর আগেই হারিয়ে গেছে, আর দোকানে ছিল শুধু সাধারণ গরুর মাংস। বাধ্য হয়ে যুবকটি সাধারণ মদ আর আগে থেকে রান্না করা বিফ পরিবেশন করলো। মেয়েটি খাবার চেখেই অবাক হয়ে গেল। সে বলল এটা তো রাজপ্রাসাদের খাবারের থেকেও ভালো। এটা শুনে যুবকের আরো বিশ্বাস হলো যে মেয়েটি পাগল। দয়া করে সে টাকা নিতে চাইল না, কিন্তু মেয়েটি জোর করেই একটি সোনার ইট রেখে চলে গেল। ঠিক তখনই যুবকটি একটি রহস্যময় শব্দ শুনতে পেল। সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে। সে জানতে পারল তার ভেতরে একটি টাইম ট্রাভেল সিস্টেম জেগে উঠেছে। প্রতি রাতে কোনো এক সময় ভ্রমণকারীর সঙ্গে কথা বললেই সে পুরস্কার পাবে। এটা জেনে সে ভীষণ খুশি হয়ে গেল। এখন আর দোকান ছাড়াই সে প্রচুর টাকা উপার্জন করতে পারবে। সে সোনার ইটটি একটি অ্যান্টিক দোকানে নিয়ে গেল। দোকানদার সঙ্গে সঙ্গেই বুঝে ফেলল যে এটি প্রাচীন আমলের সোনা, এবং সেখানেই 10 লাখ ইউরো দেওয়ার প্রস্তাব দিল। যুবকটি বিশ্বাসই করতে পারছিল না যে এক বাটি নুডলস তাকে এত টাকা এনে দিতে পারে। ফিরে এসে সে দোকান বন্ধ করে শুধু টাইম ট্রাভেলারদের অপেক্ষা করতে লাগলো, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কেউ এলো না। যখন সে ঘুমাতে যাচ্ছিল তখনই সাধারণ পোশাক পরা এক বৃদ্ধ দোকানে ঢুকলেন। যুবকটি বুঝে গেল তিনি একজন বিদ্বান ব্যক্তি, তাই সে খুব যত্ন করে খাবার তৈরি করলো। বৃদ্ধ খাবার খেয়ে ভীষণ খুশি হলেন। খাওয়া শেষে যখন যুবকটি বিল নিতে গেল তখন বৃদ্ধকে কিছুটা লজ্জিত লাগছিল। তিনি বললেন তার কাছে টাকা নেই, তবে চাইলে তিনি নিজের ক্যালিগ্রাফি পেইন্টিং দিতে পারেন। যুবকটি পেইন্টিং খুলতেই চমকে উঠল। সেখানে প্রাচীন প্রধানমন্ত্রীর সিলমোহর ছিল। তিনি সাহিত্য আর চিত্রকলার জন্য বিখ্যাত ছিলেন। এত মূল্যবান উপহার নিতে যুবকের দ্বিধা হচ্ছিল, তাই বদলে সে বৃদ্ধকে কিছু মিষ্টি দিল। যুবকের সততায় বৃদ্ধ খুব খুশি হলেন এবং যাওয়ার সময় নিজের হাত পাখা রেখে গেলেন। যুবকটি বুঝতে পারল পাখাটি খুবই মূল্যবান, তাই পরদিন সে সেটি অ্যান্টিক দোকানে নিয়ে গেল। সেখানে কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। তারা পাখাটি দেখেই বিস্মিত হয়ে গেলেন। সেটি আসল ছিল এবং তাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরও ছিল। এর মূল্য অন্তত 100 মিলিয়ন ইউরো ধরা হলো। যুবকটি দোকানদারের ওপর ভরসা করে পাখাটি তার কাছেই রেখে দিল। সেই রাতে সে তাড়াতাড়ি নুডলস তৈরি করে গ্রাহকদের অপেক্ষা করতে লাগলো, কিন্তু এবার আবার সেই রহস্যময় মেয়েটি এলো আর ঢুকিয়ে সে তার গলায় তলোয়ার ঠেকিয়ে দিল।